জায়গাটা কিন্তু সুন্দর, একদম ইউনিক। এই যে তাবাকশি যাচ্ছি আমরা, আমরা তাবাকশি যাওয়ার পথে রাস্তার এই সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। মানে আমরা একটা জিনিস এখানে বর্তমানে মিস করছি, সেটা হচ্ছে সানলাইট। যদি একটু সূর্যের আলো থাকতো তাহলে তো জায়গাটা নিয়ে কোনো কথাই হতো না, তাই না ভাই? একদম একদম। প্লাস আর একটা জিনিস দেখছি আর কি, মানে কিছু কিছু গাছের এই যে যেমন এই সাইডটার আর কি পাতাগুলো কেটে ফেলা হয়েছে। পাতাগুলো যদি থাকতো ইনট্যাক্ট, যেমন ওই ডান সাইডে আছে, বা ওই যে নিচে ওই জায়গাগুলোতেও এখনও আছে, ওই জায়গাটায় ওই দিকে, মানে পুরোটা যদি আমরা গ্রিন পেতাম আর যদি একটু সানলাইট পেতাম তো অসাম। মানে যেটা দেখলাম এদিকে আর কি এক্সপিরিয়েন্সও হলো, তাবাকশি আসার প্রচুর রোড, কিন্তু সব থেকে আর কি ভালো রাস্তা, যদি রাস্তা আমরা একদম ইনট্যাক্ট চাই, যে বেশি অফরোডিং করবো না, এটা প্রচণ্ড খাড়া রোড, তাবাকশি যেতে হলে এই খাড়াটা মেনটেন করে আসতেই হবে। মানে রোডটা খুব স্টিপ, এইটুক তো আসতেই হবে। কিন্তু যদি আমরা ভাবি যে খুব সুন্দর রাস্তা দিয়ে আসবো, তাহলে এটাই, এই রাস্তাটা হচ্ছে আমরা সীমানা না, সীমানা না, সুখিয়া, সুখিয়া থেকে যেহেতু আমরা দার্জিলিং ঘুম হয়ে রিটার্ন করছি, তো হাতের বাদিকে আমরা এসেছিলাম হচ্ছে প্রক্রিয়া বং বলে একটা জায়গায় এলাম প্রথমে। প্রক্রিয়া বং থেকে নিচের দিকে এই জায়গাটা আসতে হয়, মানে তাবাকশি আসতে হয়। এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। তাছাড়া গোপালধারার পাশ দিয়ে বা হচ্ছে মিরিকের পাশ দিয়ে যে রোডগুলো আছে, সেগুলোর কন্ডিশন নাকি অতটা ভালো নয়। যাই হোক, আপনারাও জায়গাটা দেখুন, মানে মাইন্ড ব্লোয়িং একটা জায়গা। আমি প্রথমবার এলাম তাবাকশি।